ঝিনাইদহের গৌরীনাথপুরে জমে উঠেছে ড্রাগন ফলের সবচেয়ে বড় হাট। প্রতিদিন প্রায় কোটি টাকার বেচাকেনা করে হাটের কৃষক ব্যবসায়ীরা। দাম আর সরবরাহ স্বাভাবিক, আর নিরাপদ ফল উৎপাদন ও বাজার যাতে তদারকি করছে কৃষি বিভাগ। এম রাহেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ড্রাগন ফলের রাজধানী হিসেবে খ্যাত ঝিনাইদহের মহিষপুর উপজেলার গৌরনাথপুর বাজারে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। প্রতিদিন সকাল থেকে শুরু হয় ফল বেচাকেনা, চলে বিকাল পর্যন্ত। বাহারি রঙের চোখ জুড়ানো সুস্বাদু ড্রাগন ফল সাজানো থাকে প্রতিটি আড়তে। ব্যবসায়ীরা জানান, মৌসুমের এই সময় বাজারে ৭৮টি আড়তে প্রায় কোটি টাকা ড্রাগন ফল বেচাকেনা হয়। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এই ফল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমার গ্রামে 200 বিঘে চাষ, এটা 200 বিঘে, আমার নিজেরই 5 বিঘে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে ভালো আছে যে আমরা ভোগান্তি পাই না, এখানে আসলে বিক্রি হয়ে যায়। প্রতিদিন একটা আড়তে 4 টন 5 টন 6 টন করে ফল আসে। এখানে চাষিদেরও যেমন সুবিধা, ব্যাপারীদেরও সুবিধা। এক জায়গা থেকে মাল ক্রয় করতে পারছে। দেশের বিভিন্ন স্থান থেকে আপনার ব্যাপারীরা এসে এখান থেকে তাদের ইচ্ছামতো পছন্দ মতো মাল ক্রয় করতে পারছে। রাসায়নিক ও হরমোন দিয়ে ড্রাগন ফল চাষে বিতর্ক থাকায় আছে আলোচনা ও সমালোচনা। তবে কৃষি বিভাগ বলছে এ বিষয়ে তারা নজরে রাখছেন। ড্রাগন ফল উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে আমরা উদ্বুদ্ধকরণ করছি যেন তারা ক্ষতিকর কোনো অপদ্রব্য বা হরমোন প্রয়োগ না করেন। সেই সাথে বাজার পর্যায়ের বাজার কমিটি সহ যারা ক্রেতা তাদেরকেও আমরা উদ্বুদ্ধকরণ করছি। আমরা বিভিন্ন সভা করছি। ঝিনাইদহের 3টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, যশোর জেলার কৃষকেরাও তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করতে নিয়ে আসেন এখানে। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।